আমাদের জীবনে যত ত্যাগ করেছি এই ত্যাগের দাবি একটাই, সেটা হলো আমরা রাজশাহীবাসী চাই রাজশাহীতে একটা মন্ত্রিত্ব চাই। মন্ত্রিত্ব থেকে আমরা বঞ্চিত হয় রাজশাহীবাসী, তাহলে এই প্রভাবটা পড়ে যাবে সকল স্থানীয় নির্বাচনে। রাজশাহীর জনগণের জন্য, মানুষের জন্য, কর্মসংস্থানের জন্য রাজশাহীতে একটি মন্ত্রিত্ব অবশ্যই দরকার। নির্বাচনের পর আগামীকাল সরকার গঠন এবং বিকেলে মন্ত্রিপরিষদ গঠন হবে। সেই মন্ত্রিপরিষদে রাজশাহীর একজন প্রতিনিধি চাই রাজশাহীবাসী, এবং যার হাত ধরে রাজশাহী শুধু মহানগর না, পুরো রাজশাহী জেলার উন্নয়ন হবে। এবং তারেক রহমানের যে মাস্টার প্ল্যান রয়েছে সেটি বাস্তবায়নের জন্য রাজশাহীতে মন্ত্রিত্ব দাবি করেছেন নগরবাসী। চলুন আমরা শুনে আসি রাজশাহীবাসী কি বলছেন। রাজশাহীর জনগণের জন্য, মানুষের জন্য, কর্মসংস্থানের জন্য রাজশাহীতে একটি মন্ত্রিত্ব অবশ্যই দরকার। আমাদের দেশনায়ক তারেক রহমান এত সুন্দর প্ল্যানিং দিয়েছে রাজশাহীকে নিয়ে, এই প্ল্যানিংটি এমনি এমপিরা থাকলে বাস্তবায়ন করতে পারবে না। যে বড় বড় প্ল্যানিংগুলো দিয়েছে, নদীকে নিয়ে, বাঁধকে নিয়ে, তারপর রাজশাহীকে নিয়ে, বিভিন্ন আম আলু বা আরও বিভিন্ন জিনিসকে নিয়ে যে প্ল্যানিংগুলো দিয়েছে, এটি মন্ত্রী ছাড়া কোনোভাবে সম্ভব না। আমরা চাই রাজশাহীতে একটি মন্ত্রী দিক, যার মাধ্যমে রাজশাহীর মানুষের, জনগণের উন্নয়ন হোক, ছাত্রদের উন্নয়ন হোক, এবং রাজশাহীবাসী সারা জীবন এটি মনে রাখবে ইনশাল্লাহ যে রাজশাহীতে একটি উন্নয়ন হয়েছে মিজানুর রহমান মিনুর হাত ধরে। সবচেয়ে বড় কথা যে নির্বাচনটা চলে গেল, সেই নির্বাচনে আমরা দেখতে পেলাম যে আমাদের রাজশাহীর যে রাজনৈতিক যে অবস্থা তৈরি হয়েছে, যে দৃশ্যটা দেখা গেল, এটা খুবই দুশ্চিন্তার অবস্থা। এই রাজশাহী শহর থেকে যদি আমরা মন্ত্রী না পাই, তাহলে সামনে আরও কয়েকটা নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচন আছে। এগুলোতে যদি আমাদেরকে বিজয় অর্জন করতে হয়, তাহলে আমাদের একজন অভিভাবক এবং প্রশাসনিক বিভিন্ন রকম জনগণের যে চাহিদা, এই চাহিদাগুলো যদি পূরণ করতে না পারি, বেকার সমস্যার জন্য আমরা কিছু করতে না পারি, জনগণের মনের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে অল্প সময়ের মধ্যে না পারি, তাহলে আমরা ওই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমাদের বিজয় আনা, জনগণের প্রতিনিধিত্ব তৈরি করা, এর জন্য আমাদের খুবই কষ্টকর হবে। এই জন্য মিজানুর রহমান মিনু রাজশাহী শহরে একজন প্রবীণ, জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন নেতা, যিনিকে মন্ত্রিত্ব দিলে অবশ্যই এই অঞ্চলে একজন অভিভাবক পাবে। যেটা আমরা আগামী দিনে রাজশাহীবাসী নয়, রাজশাহী বিভাগের থেকে বিভাগের শহর, এটা অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মন্ত্রী হিসেবে রাজশাহীবাসী চাই। আমরা যে ধানের শীষের লোক, আমরা যে ছাত্রদল করে এসেছি, বিএনপি করি, এটা আমার কথা না, শুধু এটা রাজশাহীবাসীর সকল পেশা শ্রেণীর মানুষ। কারণ এর উপরেই নির্ভর করছে আগামী দিনে বিভাগের শহর রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সকল স্থানীয় নির্বাচন। যদি রাজশাহীতে আমাদের মন্ত্রিত্ব থেকে আমরা বঞ্চিত হয় রাজশাহীবাসী, তাহলে এই প্রভাবটা পড়ে যাবে সকল স্থানীয় নির্বাচনে। সরকার পরিচালনায় যদি আমরা স্থান না পাই, তাহলে বিএনপি এবং তৃণমূল সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে। এইটা পরবর্তী সময়ে বিএনপির জন্য এবং স্থানীয় নির্বাচনের জন্য আমাদের জন্য অত্যন্ত ক্ষতির একটা কারণ হতে পারে বলে আমরা শঙ্কার মধ্যে রয়েছি। তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই রাজশাহীতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী প্রয়োজন, যার হাত ধরে রাজশাহীর অবহেলিত মানুষ সামনের দিকে এগিয়ে যাবে এবং দীর্ঘদিনের এই অঞ্চলের অবহেলা, লাঞ্ছনা, বাঞ্ছনার অবসান ঘটবে বলে আমি মনে করি। যে আমরা রাজশাহীবাসী বহুদিন যাবৎ আমরা কোনো মন্ত্রী পাই না, এবং আমাদের রাজশাহীর উন্নয়নের জন্য আমরা কখনো মন্ত্রী পাই নাই। তার জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের এই ত্যাগের দাবি, যে আমাদের জীবনে যত ত্যাগ করেছি এই ত্যাগের দাবি একটাই, সেটা হলো আমরা রাজশাহীবাসী চাই রাজশাহীতে একটা মন্ত্রিত্ব চাই। রাজশাহীর লোক আমাদের একটাই দাবি যে রাজশাহীতে যদি একটা মন্ত্রী পাই, তাহলে আমরা ধন্য হব এবং আমাদের বাকি জীবনটা এই দলের জন্য আমরা ত্যাগ করে যাব। দেশের সচেতন নাগরিক হিসেবে বা রাজশাহীর একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের রাজশাহীবাসীর জন্য অবশ্যই একজন মন্ত্রী দরকার, এবং আমাদের প্রত্যেকেই যারা নির্বাচিত হয়েছে, আমাদের প্রত্যেকে তাদের কাছে অনেক আশা প্রত্যাশা রয়েছে, এবং আমি দলীয় হাইকমান্ডের কাছেও এটা আবেদন রাখতে চাই যে আমরা রাজশাহীবাসী বা রাজশাহীর মানুষ, আমাদের জন্য, আমাদের এই শহরের জন্য একটা মন্ত্রী আমরা তাদের কাছে চাই। পূর্বেও দেখেছি যে অনেক উন্নয়ন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেই উন্নতিটাকে, সেই উন্নয়নটাকে ধরে রাখতে গেলে রাজশাহীতে আমরা একটা মন্ত্রী হলে খুব ভালো হয়। কারণ মন্ত্রিত্বের জন্য ধরেন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট যারা হন, তারা তো নিজেদের এলাকা উন্নয়ন করে, বাট একটা মন্ত্রী যদি একটা জেলাতে আসে, তা আমার ধারণা সকল আসনগুলোই একটু উন্নতি হবে। আমাদের রাজশাহী ডেভেলপ করার জন্য আমাদের অবশ্যই একটা পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব চাই। যদি মন্ত্রিত্ব যদি পাই, তাহলে আমাদের রাজশাহীর জন্য অনেক ভালো হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের আমরা অনেক অবহেলিত হয়ে পড়ে আছি। তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন,
উনি এমপির দায়িত্ব পালন করেছেন এবং রাজশাহী জনগণের, এটা আমার দলের না, রাজশাহী জনগণের দাবি, এত অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিকে এ পর্যায়ে আমাদের প্রয়োজন রাষ্ট্র গঠনে, অর্থনৈতিক স্বনির্ভর জায়গায় এবং রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে। আর আমাদের প্রত্যাশা মিজানুর রহমান মিনু, উনি একজন প্রবীণ নেতা। আমি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলাম প্রবীণদেরকেও দরকার আছে, নবীনদেরকেও দরকার আছে। উনি একজন প্রবীণ নেতা হিসেবে রাজশাহীতে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই জন্যই দেখতে চাই রাজশাহীতে আজকে যত ব্যাপক উন্নয়ন যা কিছু করেছে বিগত দিনে যখন গভর্নমেন্ট ক্ষমতা এসেছিল আমাদের বিএনপি সরকার, যা কিছু উন্নয়ন সব মিজানুর রহমান মিনুর হাত দিয়ে তৈরি। রাজশাহীতে বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘদিন পরীক্ষিত, তিনি সিটি কর্পোরেশনের বারবার মেয়র নির্বাচিত ছিলেন, এমপি ছিলেন এবং রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত, চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সেটা আমাদের মিজানুর রহমান মিনু ভাই। মিজানুর রহমান মিনু ভাইকে আমরা রাজশাহীর মন্ত্রী হিসেবে দেখতে চাই। শুধু বিএনপি এবং রাজশাহীবাসী নয়, জামাতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে রাজশাহীতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়ার। রাজশাহী লোকাল মানে সদর আর পবা, এটা হলো রাজশাহী লোকাল। রাজশাহীর উন্নয়ন করতে হলে কী যেগুলো উন্নয়ন করতে হবে সেটা এই দুটোর সাথে জড়িত, এই দুটোর সাথেই জড়িত সমস্যা। এই জন্য আপনাদের মনে ভাই অনুরোধ করছি, আপনারা সবাই জোটবদ্ধভাবে যাকেই হোক রাজশাহীতে একটা মন্ত্রী নিতে হবে। রাজশাহীতে মন্ত্রী না থাকলে কিন্তু উন্নয়ন হয় না। আমি ঘুরে দেখেছি, বহুত ঘুরে দেখেছি। একটা মন্ত্রী মানে গোটা বাংলাদেশ, একটা এমপি কিন্তু গোটা বাংলাদেশ না, একটা মন্ত্রী মানে গোটা বাংলাদেশ। সে যে মন্ত্রণালয়ের লোকে হোক, সে সব মন্ত্রণালয়ে সে কাজ করবে। এই জন্য ভাই আপনাকে আমি অনুরোধ করে বলছি যে আমি হব না করে সবাই মিলে জোটবদ্ধ হয়ে একটা মন্ত্রী লিখতে পেরেছি। গত 17 বছরে রাজশাহীতে শুধু দৃশ্যমান উন্নয়ন হয়েছে, অবকাঠামো এবং কর্মসংস্থানে তেমন কোনো উন্নয়ন হয়নি। তবে এবার রাজশাহীবাসী চায় যে রাজশাহীর উন্নয়নের জন্য একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।